আগে যে বিএনপি ছিল, আমরা 17 বছর আগে যে বিএনপি দেখেছিলাম সেটা থেকে এই বিএনপি অনেক চেঞ্জ। আমাদের লিডার উনি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত, আপনারা সবাই জানেন। শিক্ষিত লিডার বাংলাদেশে আর একটাও নাই, ঠিক আছে? উনি অনেক মানে আমাদের লিডারের সামনে কোনো লিডারই টিকতে পারবে না ইনশাল্লাহ। আরেকটা কথা হচ্ছে, উনি আমাদের দেশকে যেইভাবে সুসংগঠিত করবে, যেইভাবে দেশ পরিচালনা করবে, এইটা কারো পক্ষে করা সম্ভব না। সবার আগে শিক্ষা খুবই জরুরি। আমাদের লিডার সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি SMC স্মাইল বেবি ডায়াপার। প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, নারী ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যে অবদান রাখতে চাচ্ছে সেটা কারো পক্ষেই সম্ভব না। জামাত বলেন, অন্য যে কোনো দল বলেন, কারো পক্ষে এই জিনিস করা সম্ভব না। বিকজ আপনাকে যখন ব্রড মেন্টালিটির হতে হবে, সবার আগে আপনাকে দেশের বাইরে, সবসময় সে যে দেশের বাইরে ছিল ওইখান থেকে সে যে শিক্ষাটা পেয়ে আসতেছে, এই শিক্ষা কিন্তু দেশে অবস্থান করে জামাত বা অন্য কোনো মানে দলের করা অসম্ভব ব্যাপার। তার মন মানসিকতা, মেন্টালিটি এত হাই লেভেলের উপরে চলে গিয়েছে, সে এখন মানে এমন একটা লিডার হয়ে এখানে ফিরে আসতেছে। বাংলাদেশের মানুষ অবশ্যই বুঝতে পারবে যখন তাকে এই দল মানে যখন বিএনপিকে বাংলাদেশের মানুষ জয়যুক্ত করবে, তখন কিন্তু দেশের মানুষ বুঝতে পারবে আমরা কাকে জয়যুক্ত করেছি, মানে আমাদের লিডার কে, হু ইজ হি। আমাদের তারেক রহমান আসলেই সেইভাবেই আমাদের দেশে ফিরে আসতেছে। সে আগের মতো মানে আগের যে বিএনপি সেইটা এখন আর নেই। রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, আমি পাইলট, আমি পেশায় একজন পাইলট। বাট আমি বিএনপিতে যোগদান করেছি আমাদের লিডার তারেক রহমানের মানে সে চায় যে তরুণ প্রজন্ম আমাদের এখানে বিএনপিতে যোগদান করুক। আমাদের লিডারের জন্য আমি তার আবেগে মানে সে আসছে, এই জন্য 2 দিন আগে আমি তার জন্য গতকালকেও এসেছিলাম, আজকেও এসেছি। উই আর ভেরি এক্সাইটেড। মানে আমার নেতাকর্মীকে নিয়ে বাগেরহাট থেকে, আমি বাগেরহাট মহিলা দলে, আমি বাগেরহাট থেকে আমার নেতাকর্মীকে নিয়ে আজ ঢাকায় এখানে এসেছি। গতকালকেও এসেছিলাম আমরা, আজকেও আমরা এসেছি। আমরা খুবই এক্সাইটেড, আমরা আবেগে খুবই এক্সাইটেড। আমাদের যে নেতা, আমরা আসলে কখনো ওনাকে দেখি নাই বা আমরা কখনো ওনার দল করার সুযোগ পাই নাই, কিন্তু আমরা তরুণ প্রজন্ম যারা আছি ওনার জন্য আমরা সবাই আছে। তরুণ প্রজন্মের আমাদের যারা সবাই আমরা আমাদের লিডারের জন্য, তারেক রহমানের জন্য আছে আবেগে। আমরা খুবই ইমোশনাল। আমরা আসলে এতটাই ইমোশনাল যে উনি কোথায় আসবে, কোথায় দাঁড়াবে, কি করবে, এই জায়গাটা দেখার জন্য, স্টেজ দেখার জন্য। মানে আমাদের লিডার হয়তো আমরা এত কাছে আসতে পারবো না আগামীকালকে, কিন্তু আমরা আজকে এসেছি যে মানে এই আপনি তো বুঝতেই পারছেন, ইমোশনাল হয়ে আমরা এখানে চলে এসেছি সবাই। চিন্তা করছি 1 কোটির উপরে হতে পারে ইনশাআল্লাহ।